হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু এসএমডি টেক বাংলা। আজকের আমরা এই ভিডিওতে শিখব কিভাবে একটা বাচ্চার ক্যারেক্টার তৈরি করব, মানে ছোট শিশুর তৈরি করব। তো ক্যারেক্টার তৈরি করার জন্য প্রথমে আমরা আইবিএসসি পেইন্ট অ্যাপসটিতে চলে যাব। দেখো ব্লু কালারের লেখা, এই অ্যাপসটিতে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা আগে কাজ করা ছিল, এই পেজটা এসছে। তো ব্যাক টু মাই গ্যালারিতে চলে যাব। সব কিছু ক্লোজ করে দিয়ে আমরা নতুন একটা পেজ নেব। দেখো 1:1 পাশে লেখা আছে 2K এবং তার পাশে লেখা আছে 2048 × 2048। ওই পেজের সাইজটাকে সিলেক্ট করে নেব। আচ্ছা, নতুন একটা পেজ চলে এলো। তারপরে যে 1 বলে লেখাটা আছে ডান দিকে, ওটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটা পিকচার নেব গ্যালারিতে গিয়ে। আচ্ছা, বাচ্চার ক্যারেক্টার তৈরি করার জন্য আমি আগে থেকে ডাউনলোড করে নিয়েছিলাম। এটা হচ্ছে স্কেচ, একটা মানে বাচ্চার পিকচার আমি আগে থেকে ডাউনলোড করে নিয়েছিলাম। এবারে সবুজ রাইট চিহ্নটা, ওটাকে আমি কি করব, ক্লিক করব। ক্লিক করে দিয়ে আমি এই যে বাচ্চার এখানে যে প্রপ আপটা এলো, ক্যান্সেল করে দেবো। এবং এই যে বাচ্চার চিহ্নটাকে, ওটাকে কি করব, আমি একটু টেনে বড় করে নেব। আচ্ছা, আবার রাইট যে সবুজ চিহ্নটা আছে, ওটাতে আমি রাইট চিহ্ন দিয়ে দেবো। আচ্ছা, অলরেডি স্কেচ করা আছে, খুবই সুবিধে হবে আমাদের এটাকে আমরা কি করব, বিভিন্ন কালার দিয়ে ভরাট করে নেব। তো প্রথমে আমরা এই যে বাঁদিকে পেন্সিল আছে, পেন্সিলে ক্লিক করে, মানে ব্রাশে ক্লিক করে আমরা কি করব, বাকেটটা ক্লিক করব, বাকেটটা সিলেক্ট করব। বাকেট সিলেক্ট করে আচ্ছা, এই যে চুলটাকে, মানে চুলের কালারটাকে আমরা কালো কালার করব। কালো কালার অলরেডি সিলেক্ট করা আছে, ওটাতে আমরা কালো কালার দিয়ে ফিল করে দেব। আচ্ছা, কালো কালার আর কিছু করার নেই। এবার মুখের স্কিনটাকে আমরা একটা মুখের যে স্কিনের কালারটা হয় তাই দেব। আচ্ছা, চোখগুলো করা আছে, কানটাকেও আমরা সেরকম কিছু কালার দিয়ে দেবো। মুখ আর কানের কালার যেহেতু এক হয়। যাই হোক, আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমরা কি করব, এই যে ঠোঁটটা আছে ওটাকে আমরা ইরেজ করে দেব। ইরেজার সিলেক্ট করে নিয়ে এটাকে আমরা মুছে দেব। দিয়ে আবার কি করব, পেন্সিলটাকে সিলেক্ট করব, ব্রাশ নেব না, বাকেট ক্লিক করে আবার এখানটা ভরাট করে দেব। আচ্ছা, আর একবার ব্রাশটাকে ক্লিক করে কি করব, তার জন্য এই যে হাফ যে চিহ্নটা আছে ওটাতে গিয়ে এই যে এসের মতো আইকনটা আছে ওটাকে স্পেস করব। করে এবারে আমরা এটাকে, এই যে সাদা দাগটা আছে ওটাকে ভরাট করে দেব। দেখো কি সুন্দরভাবে কাজটা হচ্ছে। বাকেট দিয়ে এটা ফিল করলে কিন্তু দাগ এসে যাচ্ছিল। আচ্ছা, আমাদের মুখের কাজ শেষ। এবারে আমরা আবার লেয়ারে চলে যাব। লেয়ারে গিয়ে আমরা কি করব, এই যে মুখটা ড্র করলাম এটাকে কি করব, সেভ অ্যাজ পিএনজিতে সেভ করে নেব। এই যে অ্যারো অপশানটাতে ক্লিক করে কি করব, সেভ ইমেজে গিয়ে ওকে করে দেবো। আচ্ছা, আমরা যেহেতু আমার একটা ভুল হয়ে গেছে, আমি এটা অন্য লেয়ারে কাজ করি, যদিও কোনো প্রবলেম নেই। এই বডির অংশটুকু কি করব, মুছে দেবো। আচ্ছা, বডির অংশটাকে মুছে দেব। এটা আলাদা যদি লেয়ারে সেভ করতাম তাহলে শুধু মুখটাকে সেভ করলে হয়ে যেত। তো ইরেজারটা আবার সিলেক্ট করে নেব, নিয়ে আমি এই বডির পার্টটুকু মুছে দেব।
একটু ধীরে ধীরে কাজটা করতে হবে, তাহলে পুরো নিখুঁতভাবে কাজটা হবে। হয়ে গেছে। এবারে আমরা আরেকবার সেভ করে নেব, সেভ ইমেজে। এই যে মুন্ডুটা আমরা ছবিটা এঁকেছি, মাথাটা, এটাকে আমরা কি করে দেবো, ডিলিট করে দেবো। এই যে ডান দিকে ডিলিট অপশান আছে, ডিলিট করে দেবো। আবার আমরা যে ক্যারেক্টারের ওপরে এটাকে আমরা বসাবো সেটা নিয়ে আসবো। আবার গ্যালারিতে চলে যাব, গ্যালারিতে গিয়ে দেখি কোন ক্যারেক্টারের ওপর বসানো যায়। এটা ক্রোমাটুনসের অ্যাপসে পাওয়া যায়, যে কোন ক্যারেক্টারের ওপর বসাবো আমরা। অনেক আমার ছবি আছে তো, তাই একটু খুঁজতে টাইম লাগছে। দাঁড়াও বাবু, দাঁড়াও। এই ক্যারেক্টারটার উপরে আমরা ড্র করব। নেওয়া হয়ে গেছে, ক্যান্সেল করে দেবো, যে পপ আপটা আসবে। আবার এর উপরে আবার গ্যালারি থেকে আমরা যে মুন্ডুটা নিলাম ওটা কি করব, বসিয়ে দেবো। সরি, ওই মুন্ডুটাকে আমরা কিন্তু পিএনজিতে করে নেবো, এই ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে রিমুভ করে নেবো। শোনা, দাঁড়াও দাঁড়াও, ওরম করুন। এসে গেছে, আমরা এবার ডাউনলোড করে নেব। আচ্ছা, আমরা আবার সেই আইভিএসসি অ্যাপসটিতে চলে যাব, নিয়ে গিয়ে যে মাথাটা আমরা ড্র করেছি ওটা নিয়ে নেব। আবার যে পপ আপটা আসবে সেটাকে ক্যান্সেল করে দেব। এবারে আমরা যে মাথাটা নিয়েছি ওটা আমরা পিকচারের উপর বসাবো। তার জন্য কি করতে হবে, ডান দিকের একটা আইকন আছে, ওটা নিতে হবে, ট্রান্সলেট স্কেল। বস না, অত্যাচার। এটাকে ছোট বড় করে নিতে হবে। আচ্ছা, বসিয়েছি। আচ্ছা, চোখের জায়গায় কিন্তু চোখটা বসাতে হবে, নাহলে সব গোলমাল হয়ে যাবে। তাহলে আমরা দেখব চোখটা কোথায় আছে, তার জন্য একটু ইরেজার দিয়ে মুছে দেখে নেব চোখটা কোথায় আছে। দেখি, ও বাবা, চোখটা অনেক ওপরে। এবারে আমরা কি করি, আবার একটু সরিয়ে নেব। হলো, বসালাম। এবারে আমরা কালারটাকে কি করে দেবো, ফিল করে দেবো। এখন আমরা নিচের যে মাথাটা আছে সেটাতে চোখটা বন্ধ করব। তার জন্য ব্রাশটা নেব এবং পিক কালার করব। কালারটা পিক করে চোখটা বন্ধ করে দেবো। চোখের বন্ধের কাজ আমার হয়ে গেছে। এবারে আমরা কি করব, ড্রেসের কালারটা একটু চেঞ্জ করে দেব। ড্রেসের কালার চেঞ্জ করার জন্য আমি যে কালারটা করব, আমি এখন উপরে জামাটার কালারটা কি করব, লাল কালার করে দেবো। তা বাকেট অপশানটা ক্লিক করব, রেড কালার নেব। রেড কালার নিয়ে ওখানে ফিল করে দেবো। রেড কালার হয়ে গেছে। জামার হাতাগুলোকেও একইভাবে লাল কালার করে দেবো। আচ্ছা, এগুলো ভালো করে কিন্তু ফিল করতে হবে, নাহলে আগের জামার রং থেকে যাবে। তো জামার হাতাটাকে কি করব, একই জামার কালার যেটা, হাতার রং একই হবে, ওই জন্য এটাকেও লাল করে দেবো। হয়ে গেছে লাল। আচ্ছা, আমার ড্রেসের কালার হয়ে গেছে।
এখন আমার যে বডির মাথাটা সেট করা হয়ে গেছে আর জামার কালার করাও হয়ে গেছে, আমি এখন সেভ ইমেজ ট্রান্সপারেন্স পিএনজিতে সেভ করে নেব। এখন আমি ক্যারেক্টারটা কেমন হলো দেখার জন্য ক্রোমাটোন অ্যাপসে চলে যাব। সেখানে গিয়ে ইম্পোর্ট কাস্টম ফ্রম ডাইভ উপরে ক্লিক করে লোডে গিয়ে গ্যালারিতে গিয়ে যে ক্যারেক্টারটা বানিয়েছি সেটা ক্লিক করে নেব। ওকেতে ক্লিক করার পরে দেখো এরকম একটা ক্যারেক্টার এসছে, পুরো সুন্দর বাচ্চার ক্যারেক্টার, কি সুন্দর লাল জামা পরে আছে। আচ্ছা, বাকি ক্যারেক্টারগুলো আমি মুছে দেবো, ওই জন্য নান করে দেব। এটাকে দেখি ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখি কেমন হলো। আচ্ছা, একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি, দেখো কি সুন্দর লাগছে বাচ্চাটাকে। এবার দেখি বাচ্চাটাকে একটু কথা বলিয়ে দেখি কেমন লাগে। আচ্ছা, এটাকে অ্যানিমেশান দেব, অ্যানিমেশানে দেব, নর্মাল টকিংয়ে দেব। টকিং কোথায় আছে একটু খুঁজে নিই। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে, তোমাদের যদি একটু উপকারে লাগে তাহলে লাইক করো, আর চ্যানেলটি আমার নতুন, তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত করো একটা লাইক কমেন্টের মাধ্যমে, আর পারলে শেয়ার করো। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। চলো, টাটা।